গুলজার গোডাউন কে দখল করেছিল? কে দখল করেছিল গোডাউন? हाँ बोलिए बोलिए चलो बोलो कौन 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 लिया था गोडाउन? बोलिए बोलिए बोलो দেখো হামলার মোটিভ বা কারণ সেই সম্পর্কে অবশ্যই তদন্ত করে দেখছে। তবে গতকালকে তুমি দেখেছো গুলজার যে কথা বলেছিল এবং তার পরবর্তীকালে আজকে সংবাদ মাধ্যমের কাছে কিছু না বললেও তবে গুলজার কিন্তু পুলিশের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারি সেটা হচ্ছে যে তার কষ্টার্জিত টাকায় কেনা যে গোডাউন সেই গোডাউন সুশান্ত ঘোষ অর্থাৎ কাউন্সিলরের অনুগামীরা তারা কিন্তু হাতিয়ে নেয় এবং সেখান থেকে বারবার করে চেয়েছিল সেই গোডাউন ফেরত চেয়েছিল, কিন্তু সেই গোডাউন ফেরত পাচ্ছিলেন না। সে বিহারের বাসিন্দা যখন ছিলেন তার পরবর্তীতে দুবাইতে কাজ পায়, সেখান থেকে যে টাকা উপার্জন হয় সেই টাকায় সে গোডাউন কিনেছে এবং এই কথাও সে পুলিশকে বলেছে বলে পুলিশ সূত্রে জানতে পারি। সেটা হচ্ছে কষ্টার্জিত টাকায় কেনা গোডাউন, সেই গোডাউন না পাওয়াতে বারবার চেষ্টা করে না পাওয়াতে কিন্তু এই ঘটনা এবং তার পরবর্তীকালে সে তার ইকবাল নামে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সঙ্গে যোগাযোগ করেন এবং সেই ইকবাল কিন্তু তাকে আর্মস এবং পাশাপাশি কিন্তু এই ঘটনাটি ঘটাবার জন্য যে লোকের দরকার সেই লোক সরবরাহ দিয়েছিল এবং ইতিমধ্যে যুবরাজ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 3টে নাম সে উল্লেখ করেছে যারা কিন্তু গোটা ঘটনার দিন যে এক্সিকিউট প্ল্যানটা সেই দিন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল। কিন্তু এই পাশাপাশি আরও একটা বিষয় তোমায় বলবো যে এই যে অভিযুক্ত তার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত করে কি ঘটেছে গোটা বিষয়টি তবে সামনে আনার চেষ্টা করি। তবে প্রাথমিক তদন্ত এখনো পর্যন্ত উঠে এসেছে গোডাউন জমি এই সংক্রান্ত বিষয়ে কিন্তু কাউন্সিলরের উপরে হামলার পরিকল্পনা সেই ছক কিন্তু কষা হয়েছিল। আজকে আদালতে গুলজারকে তোলা হলে 29 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে পায় পুলিশ এবং সেক্ষেত্রে কিন্তু সরকারি আইনজীবী পরিষ্কার করে বলেন যে গুলজার হচ্ছে প্ল্যান মেকার এবং এক্ষেত্রে কিন্তু ভিন রাজ্য বিহারের যোগ সামনে এসে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র লোক এনেছিল এবং সেখানে কলকাতা পুলিশকে যেতে হবে বিহারে এবং তদন্তের স্বার্থে এবং সেক্ষেত্রে জানাচ্ছে আরও অস্ত্র উদ্ধার হতে পারে। পাশাপাশি কিন্তু এই ঘটনার পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য এই গুলজারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তার জন্য নিজেদের হেফাজতে চায় আবেদন এবং সেই আবেদন মঞ্জুর করেছেন এদিন আলিপুর আদালতের বিচারক। আমাদের বক্তব্য ছিল এত বড় একটা ঘটনা, একটা পৌরপিতা বড় চেয়ারম্যান তাকে রাত্রিবেলা সে নিজের বাড়ির সামনে যখন অতর্কিতভাবে তার ওপর হামলা হয়, তাই এটার তো পেছনে নিশ্চয়ই কোনো বড় সড়ো কেউ আছে, সেটা ধরার জন্যই পুলিশ যথাযথ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মুঙ্গের থেকে এই সমস্ত আর্মসগুলো আনা হয়েছে এবং বিহার থেকে যাকে আগামী দিন অ্যারেস্ট করে এনেছিল কালকের তা সে বিহারের বৈশালীর কোনো একটা জায়গার ছেলে। তো এই টোটাল র্যাকেটটা এবং তাদেরকে কারা পাঠিয়েছিল এটা আমাদের তো ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমার যে কমপ্লেনেন্ট আছেন তার জানা খুবই দরকার, কারণ সে নিজে এই অবস্থার মধ্যে পড়ে আছে যে হঠাৎ করে তাকে এরমভাবে এতজন মিলে পেছনে এর মোটিভটা কী আছে এটা জানার জন্য আমরা ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট থেকে অর্ডার দিল কোর্ট যে মহামান্য আদালত 13 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে 29/11 পর্যন্ত।